একটা ফুটবল ম্যাচ দেখতে বেরিয়েছিলাম, কিন্তু দিনটা শেষ পর্যন্ত শুধু একটা ম্যাচের গল্প হয়ে থাকেনি। কারণ এই একটা দিনের মধ্যে আমরা পেয়েছি বৃষ্টি, অচেনা কিছু জায়গা আর শেষে একটা জয়। সেদিন আমরা কয়েকজন বেরিয়ে পড়েছিলাম পূর্বনগর খেলা দেখতে। গন্তব্য খুব একটা দূরে ছিল না, কিন্তু পথের মধ্যে কী অপেক্ষা করছে আমাদের জন্য সেটা তখনও জানতাম না। যেতে যেতে চোখে পড়ল বাবলাতলা, কোথাও জাল দিয়ে মাছ ধরা কল, আর গ্রামের এই চেনা পরিবেশের মধ্যে দিয়েই আমরা এগিয়ে চললাম মাঠের দিকে। মাঠে পৌঁছে দেখি খেলা জমে উঠেছে, চারপাশে মানুষের ভিড়, আর মাঠের মধ্যে তখন শুধু একটাই জিনিস, ফুটবল। তবে মাঠে শুধু খেলা হচ্ছিল না, কেউ কেউ তো ঘাস ঝাড়ে উঠে পড়েছিল। মাঠ থেকে একটু দূরে যেতেই চারপাশটা যেন একেবারে বদলে গেল। তো আমরা কিন্তু চলে এসেছি খেলা দেখতে আর এখান থেকে জায়গাটা এক্সপ্লোর করতে। তো চলো তোমাদের ঘুরে দেখায়। আর বাজারের মাঝখান দিয়ে চলে যাওয়া মাটির রাস্তা, পুকুর পাড়ে নিম গাছ দাঁড়িয়ে রয়েছে আকাশের দিকে মাথা তুলে, আর গ্রামের এমন কিছু ছোট ছোট দৃশ্য যেগুলোই হয়তো প্রতিদিন আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু ক্যামেরায় দেখলে অন্যরকম লাগে। আমরা ধীরে ধীরে বিলের দিকে যাচ্ছিলাম, আকাশটা ততক্ষণে মেঘে ঢেকে গেছে। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো সেই ধুমধার বৃষ্টি। মাঠের দিকে তাকিয়ে থাকা হাঁসগুলোও যেন সেই বৃষ্টি থামার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। তবে বৃষ্টি থামতেই মাঠ আবার ফিরে পেল তার সেই পুরনো ছন্দ। ভেজা মাঠে আবার শুরু হলো সেই ফুটবল খেলা, আর চারপাশে তখন বৃষ্টি রেখে যাওয়া সেই সুন্দর দৃশ্য। ভেজা গাছ, পাতায় জমে থাকা সেই বৃষ্টির জল, সব কিছুই যেন একটু বেশি সুন্দর লাগছিল। এরপর এমন এক রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সামনে এমন এক গাছ দেখতে পেলাম, যেটা দেখে আমি কিছুক্ষণ থেমে গেছিলাম। বট গাছের ভেতর থেকেই যেন আর একটা তাল গাছ উঠে গেছে, আর সেই তাল গাছেও তখন তাল ধরে আছে। বট গাছের মধ্যে দিয়ে একটা তাল গাছ উঠে যায়, দেখতে পাচ্ছ তোমরা? তাল গাছ কিন্তু বট গাছের মধ্যে দিয়ে, এই যে গাছটার নিচে পুরনো মাচার মতো একটা জায়গা ছিল। সব মিলিয়ে দৃশ্যটা সত্যি অন্যরকম। আমি এসেছি এখন একটা খুবই সুন্দর জায়গায়, আর সামনে আরো একটা ব্রিজ টাইপের কিছু আছে। এরপর বিলের ধারে এগোতে এগোতে সামনে পড়লো একটা পুরনো টিনের ব্রিজ। জায়গায় জায়গায় জং ধরেছে, কোথাও আবার একটু করে ভেঙেও গেছে। তবুও এই ব্রিজটা এখনো গ্রামের মানুষদের পথের অংশ। আর ব্রিজের পাশেই দাঁড়িয়েছিল একটা ছোট বাছুর। এতক্ষণ হাঁটাহাঁটির পর এবার আমাদেরও একটু খিদে পেয়ে গেল, তাই সবাই মিলিয়ে এক প্যাকেট মুড়ি মাখিয়ে বসে গেলাম। খুব সাধারণ খাবার, কিন্তু একসঙ্গে বসে খেলে সেই সাধারণ খাবার মুড়িটাও যেন অসাধারণ হয়ে যায়। আর দিনের শেষটা হলো সবচেয়ে সুন্দর, আমাদের টিম জিতে গেল। হাতে টফি নিয়ে তখন বাড়ির পথে ফিরছিলাম। তখন মনে হচ্ছিল সেদিন হয়তো আমরা শুধু একটা ফুটবল ম্যাচ দেখতে বেরিয়েছিলাম, কিন্তু ফিরে পেলাম একটা পুরনো দিনের গল্প। একটা গ্রামের রাস্তা, একটা মেঘালয় আকাশ, হঠাৎ নেমে আসা সেই বৃষ্টি, ভেজা মাঠ, বন্ধুদের সাথে ভাগ করে খাওয়া এক প্যাকেট মুড়ি, আর সব শেষে একটা জয়। হয়তো ভ্রমণ মানেই সবসময় দূরে কোথাও যাওয়া নয়, কখনো কখনো নিজের আশেপাশের একটা অচেনা পথও একটা সুন্দর গল্প হয়ে ওঠে।